গাইজ আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিবাহের আমন্ত্রণ। আমি ওমর ফারুক, লিঙ্কিং দ্য রোড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওগাঁ রানীনগর। আমাদের একটা কলিগের আজকে বৌভাত, সো আমরা অফিসের সবাই মিলে রওনা দিয়ে দিলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের সাথে অনেক রাশিয়ান কলিগও যাচ্ছে। যেহেতু এরা ফরেনার, এরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু চাইলেই যেতে পারে না। সো এদের সিকিউরিটির জন্য আমাদের অফিস থেকেই একটা বাস প্রোভাইড করছে, আর সাথে থাকবে পুলিশের প্রোটোকল টিম, যারা ঈশ্বরদী রূপপুর থেকে একবারে নওগাঁ পর্যন্ত প্রায় 100 কিলোমিটার আমাদের সাথেই থাকবে। শুধু চিন্তা করেন কী পরিমাণ সিকিউরিটি এদের দেওয়া হয়। আর আমরা যদি অন্য দেশে যাই, আমরা গরিব, তোর অশিক্ষিত মূর্খ ফালতু। প্রায় 3 ঘন্টা জার্নি পরে আমরা রানীনগর এসে পৌঁছালাম, যেখানে বিয়েটা হবে। আসলে এত সময় লাগতো না, রাস্তাটা অতটা প্রশস্ত ছিল না, অনেক বড় বাস আমাদের, অনেক জায়গা দিয়ে দেখা গেছে আটকাই গেছিলো। পরে পুলিশ ক্লিয়ার করে নিয়ে আসছে। এখান থেকে আমাদের হেঁটে তারেকের বাড়ি পর্যন্ত যেতে হবে। ও, আমাদের কলিগের নামটাই তো আপনাদের বলা হয় নাই, ওর নাম হচ্ছে তারেক। দেখেন, ফরেনার আসছে বলে নওগাঁ থানা পুরা পুলিশ ফোর্স মনে হয় চলে আসছে এই জায়গায়। আর এরা যেখানেই যায় এদেরকে কেন জানে চিড়িয়াখানা জন্তুর মতো সবাই দেখার জন্য ভিড় করে সব সময়। এদের সবাইকে নিয়ে এখন হাঁটা শুরু করতে হবে। আমার সামনে যে মহিলাটাকে দেখতেছেন, বয়স্ক মহিলা, রাশিয়ান, বিশ্বাস করবেন না, এত বয়স ওনার, এই বয়সে আমাদের দাদা দাদিরা কিন্তু বিছানায় পড়ে থাকে, আর উনি এখনও চাইলে মাইলের পর মাইল হাঁটতে পারবে। এখন কিন্তু দুষ্ট গুগল গানের সাথে নাচানাচি শুরু করে দিছে রাস্তাতেই। কপিরাইট খেয়ে যাবো, এই জন্য গানটা চেঞ্জ করে দিছি। বিয়েবাড়ি ফটক পর্যন্ত চলে আসছি। এখানেও দেখেন পুরো গ্রামের মানুষ চলে আসছে। এই হচ্ছে আমাদের কলিগ তারেক, যার আজকে বৌভাত। সবাই হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখন জামাই আর বউকে নেওয়া হচ্ছে গোসল করানোর জন্য। সবাই দেখি খুবই খুশি। এরকম প্রথা আমি আগে কোনোদিন দেখি নাই। বৌভাতের দিনও জামাই আর বউকে একসাথে গোসল করানো হয়। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়।
আসলে বিয়ে বাড়িতে প্রচণ্ড গরম পড়ছে, তাই একটু সাইডে আসলাম ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। জায়গাটাও দেখেন খুবই সুন্দর, আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই কিউট হাঁসগুলা। মন চাইতেছে একটা হাঁসের গলা ধরে বাসায় নেওয়া যায়। বুঝেন তো বাঙালির মন, দেখতে খালি খাইতে মন চায় আর নিতে মন চায়। গোসল অলরেডি শেষ, এখন আমরা তারেকের বাড়ির ছাদের উপরে উঠতেছি। ওইখানেই প্যান্ডেল সাজানো হয়েছে খাওয়া দাওয়া করানোর জন্য। এখানেই এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে জামাই বউকে কিছু গিফট দিব আমাদের তরফ থেকে, দেন রওনা দিয়ে দিব সোজা ঈশ্বরদীর জন্য। От нашего коллектива, в котором ты уже так давно работаешь, мы поздравляем с созданием вашей молодой семьи. День рождения вашей семьи сегодня. Мы хотим все вместе пожелать, чтобы на долгие годы вы сохранили любовь, чтобы были счастливы, чтобы у вас были красивые, счастливые дети, здоровые. И чтобы все у вас было очень хорошо. И для начала вашего семейного бюджета на той поздравительной открытке, которую вы нам дали, мы каждый пожелал, написал поздравления для вас. А это вам маленький бюджет для пополнения бюджета.